আসসালামু আলাইকুম। চিকেনের পুরে ভরা এই পটলের রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, আর এই রেসিপিটা বানাতেও কিন্তু একদমই অল্প সময় লাগে। এই জন্য আমি প্রথমে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর উপর থেকে খোসাগুলো এভাবে চেঁচে ফেলে দিতে হবে। তারপর পটলের দুই দিকে মাথাটা একটা চাকুর সাহায্যে আমি কেটে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে অথবা চামচের সাহায্যে পটলের ভেতরের অংশগুলো বের করে ফেলতে হবে। পটলের ভেতরের অংশগুলো এমন ভাবে বের করতে হবে যেন বাহিরের সাইডটা ভেঙে না যায় বা ফেটে না যায়। খুব সাবধানে কিন্তু এই কাজটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে কিভাবে পটলের ভেতরের অংশগুলো বের করে নিলাম। একটা সাইড কেটে নিয়ে কিন্তু আমি পটলের ভেতরে সব অংশগুলো বের করে নিয়েছি। তারপর পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে পটলগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে সবগুলো পটল মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এ পর্যায়ে একটা একটা করে পটল কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে যেন দুই সাইডে একই রকম কালার আসে। তারপর যখন সবগুলো পটল ভেজে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি পটলগুলোকে উঠিয়ে নেব। এবার মুরগির মাংসগুলো ভালোভাবে কিমা করে নিয়ে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও টমেটো বাটা। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে যে মুরগির মাংস বেস্টের পিসের কিমা ছিল সেই কিমাটা ভালোভাবে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। মুরগির মাংসের কিমা করার জন্য মুরগির বেস্টের পিস কিন্তু নিতে হবে, হাড় ছাড়া মাংসগুলো নিয়ে নিতে হবে। তারপর কিমাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলের মধ্যে মাংসের কিমাগুলো আমি ভালোভাবে ভেতরে ভরে দিয়েছি। তারপর একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দেব একটু টমেটো বাটা। এরপর টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন উপরে হালকা তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন উপরে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি 3 থেকে 4 চা চামচের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এরপর আগে থেকে যে পটলগুলো আমি চিকেনের পুর দিয়ে ভরে রেখেছিলাম সেই পটলগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর ঢাকনাটা তুলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পটলগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে যেন ভিতরে সবকিছু ঢুকে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে একবার হলেও পটলের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনকে শেয়ার দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।